Hello viewers, Assalamu alaikum. Welcome once again to all of you into this lesson. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা ধারাবাহিক আলোচনা কয়েকটা পার্টে আলোচনা করব। আজকে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম আলোচনাটায় রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 নিয়ে কথা বলবো। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস পড়ব। এর সাথে আজকের লেকচারে টোটাল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে টেন্স ভিত্তিক যে রাইট ফর্ম অফ ভার্বটা হয় সেগুলো নিয়ে আজকের লেকচারে আলোচনা হবে। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথম একটা যে রুল আমি লিখলাম সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে জেনারেলি, অলওয়েজ, অল টাইম, রেগুলারলি, ডি দিয়ে ডেইলি, ই দিয়ে এভরিডে, এভরি নাইট, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, অ্যান্ড দিয়ে নর্মালি, অথবা ন্যাচারালি, ও দিয়ে অকেশনালি অ্যান্ড অফেন, এফ দিয়ে ফ্রিকোয়েন্টলি, ইউ দিয়ে ইউজুয়ালি, এস দিয়ে সেলডম অ্যান্ড সামটাইমস। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে আপনি দেখেন, ওকে, তাহলে সেই সেন্টেন্সটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রায় সময় ম্যাক্সিমাম টাইম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। দেখেন, এটাকে যদি আমি একসাথে গার্ডেন অফ আস হয়, সূত্রটা মনে রাখার জন্য বলে দিলাম গার্ডেন অফ আস, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি ওয়ার্ডগুলো পেয়ে যাবেন এটা। তাহলে আমরা জানলাম এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে জেনারেলি, সাধারণত সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে, ওকে, প্রেজেন্ট ফর্ম হবে আর কি। যেমন আমরা এক্সাম্পল দেখি, আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি রেগুলারলি ব্যায়াম করি। তাহলে এই যে রেগুলারলি শব্দটা আছে, এই জন্য এটা টোক হয় নাই, এটা উইল টেক হয় নাই, এটা কি হয়েছে, টেক হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হয়েছে। ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্সই। তারপর দেখে আই ইউজুয়ালি ওয়াচ মুভি, আমি সাধারণত মুভি দেখি। দেখেন, ইউজুয়ালি শব্দটার কারণে এটা কোন টেন্স হয়েছে, প্রেজেন্ট টেন্স। তাহলে আই টেক এক্সারসাইজলি এখানে ছিল রেগুলারলি, এজন্য প্রেজেন্ট টেন্স। আই ইউজুয়ালি ওয়াচ মুভি, আমি সাধারণত মুভি দেখি। তাহলে এই ইউজুয়ালি থাকার কারণে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। 3 নম্বরটা দেখে আই অলওয়েজ পারফর্ম প্রেয়ার, আমি সর্বদা নামাজ আদায় করি। তাহলে এই যে পারফর্ম, ঠিক না, অলওয়েজ শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা সচরাচর দৈনন্দিন দিনের কাজ বোঝাচ্ছে, এই জন্য। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে এবং সচরাচর কোনো কাজ বোঝালে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ মানে তার ভার্বটা কিন্তু আপনার এই প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো থাকলে সেই সেন্টেন্সটা আপনার প্রেজেন্ট ফর্মে হবে, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মই হবে। ওকে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম রুল। এখন সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে যে সেকেন্ড যে রুল, সেটা হলো যে আপনার যদি কোনো একটা সেন্টেন্সে ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট ডে, অ্যাগো, সিন্স অ্যাগো, বিফোর, দ্য ডে বিফোর, এই সকল ওয়ার্ড থাকে, ওকে, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা জানি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতকালের কোনো একটা সময়কাল উল্লেখ থাকলে, অতীত নির্দেশক, পাস্ট ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকলে, তাহলে সেটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন, এই যে এখানে লাস্ট ডে আছে, ঠিক না, এই জন্য এটা ভার্বটা গো না হয়ে ওয়েন্ট হয়েছে, ঠিক না, কারণ পাস্ট টেন্সই হবে। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট ডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। ওকে, তাহলে গো হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কোনটা হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম, ওকে, কারণ এখানে লাস্ট ডে ছিল। তারপর দ্য ডে বিফোর মানে গত পরশুদিন, মানে গত দিনের আগের দিন, দ্য ডে বিফোর। তাহলে আই ওয়াচড মুভি, আমি মুভি দেখেছিলাম, দ্য ডে বিফোর, মানে দ্য ডে বিফোর মানে গত পরশুদিন আমি মুভি দেখেছিলাম। তাহলে দেখেন, দ্য ডে বিফোর থাকার কারণে সেটা অতীতকালকে নির্দেশ করছে, এই জন্য কোন টেন্সে হবে, পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বটা কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। ওকে, এই যে দেখেন আই ওয়াচড, এটা পাস্ট ফর্মই হয়েছে। এরপর দেখেন আই পারফর্ম প্রেয়ার লাস্ট নাইট, গত রাত আমি নামাজ পড়েছিলাম। এই যে লাস্ট নাইট আছে না, লাস্ট নাইট, তাহলে একটা অতীত নির্দেশক শব্দ, মানে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, এটা পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, অর্থাৎ অতীতকে নির্দেশ করছে এরকম একটা শব্দ, এজন্য এটা পারফর্ম না হয়ে পারফর্মড, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব কি হবে, ভার্বের পাস্ট ফর্মটা। তাহলে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, অ্যাগো, সিন্স অ্যাগো, বিফোর, দ্য ডে বিফোর, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ B2, পাস্ট ফর্ম। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন, এখানে কিছু শব্দ দিয়েছি, নাও, রাইট নাও,
at this moment, at present, day by day, day to day, step by step, gradually, continuously and soon. এই সকল ওয়ার্ড থাকলে, এই সকল ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বর্তমান চলমান কাজ হবে, বর্তমান ঘটমান কোনো কাজ হবে। প্রেজেন্ট রানিং সিচুয়েশন, প্রেজেন্ট রানিং সিচুয়েশন হবে, অর্থাৎ এমন একটা কাজ যেটা আমি এখনই করছি। যেমন আই এম স্পিকিং, আমি কথা বলছি, আই এম স্পিকিং নাও, আমি এখন কথা বলছি। আই এম টেকিং লেকচার নাও, আমি এখন লেকচার নিচ্ছি। তাহলে এখানে নাও আছে এবং এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বটা আইএনজি করতে হয়, সেটা কিন্তু আমরা জানি। এখানে সুন আছে, এই জন্য সুন শব্দটা এখানে ছিল। তাহলে কোন টেন্সে হবে? আই এম কামিং সুন, আমি আপনার শীঘ্রই আসছি। ওকে, তাহলে কোন টেন্স হয়েছে? দেখেন আই এম কামিং, তাহলে আই এম কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা কন্টিনিউয়াস টেন্সই হবে। ওকে, এখন আসেন 2 নম্বর দেখি রাইট নাও। রাইট নাও, এই যে রাইট নাও আই এম ওয়াচিং মুভি, এখন আমি মুভি দেখছি। ধরেন আমি কোনো একটা মোবাইল নিয়ে মুভি দেখছি, কাজটা আমি এই মুহূর্তে করছি, রাইট নাও, আমি ঠিক এখনই আমি এটা করছি। তাহলে আই এম ওয়াচিং, দেখেন আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং রাইট ফর্ম অফ ভার্ব হবে, অক্সিলারি ভার্ব বসে ভার্ব প্লাস আইএনজি, এটা রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দেখেন ডে বাই ডে আছে না, ডে বাই ডে, তাহলে কি হবে? আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখেন ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং। ওকে, দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখেন আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা মূলনীতি হলো এরকম যে কোনো একটা কাজ যদি চেঞ্জেবল সিচুয়েশন হয়, অর্থাৎ পরিবর্তনশীল অবস্থা কন্ডিশন হয়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। দেখেন পপুলেশন কিন্তু সবসময় একরকম থাকতেছে, সাথে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এই জন্য এটা কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে এই সকল ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটা সাধারণত বর্তমান ঘটমান কিংবা বর্তমান চলমান প্রেজেন্ট রানিং বা কন্টিনিউয়াস সিচুয়েশনকে ইন্ডিকেট করে, এই জন্য এটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা অক্সিলারি ভার্ব বসে ভার্ব প্লাস আইএনজি বসবে। এটা হচ্ছে আপনার রুল 3। আমরা যদি 4 নাম্বার রুলসটা দেখি, রাইট ফর্ম অফ ভার্ব, যে এবার কিছু ওয়ার্ড দেখেন, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, সোফার। ঠিক আছে, লেটলি মানে আপনার সম্প্রতি, দেরিতে না, আবার লেট মানে দেরিতে, আবার লেটলি মানে সম্প্রতি, রিসেন্টলি। ঠিক আছে, সোফার। আচ্ছা, এই সকল ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন দেখেন এই যে আই জাস্ট, যার শব্দ আছে না, আই জাস্ট হ্যাভ টেকেন মাই টি, আই জাস্ট হ্যাভ টেকেন টি, অর্থাৎ আমি এইমাত্র চা খেয়েছি। ওকে, তাহলে যে কাজটা একটু আগে শেষ হয়েছে, যার ফলাফল এখনো বিদ্যমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ চা খেয়েছি, চার প্রভাবটা এখনো আমার মধ্যে আছে। ওকে, এটাই হচ্ছে একটু আগে আমি যে কাজটা করেছি, যেটা আমি খেয়ে রাখলাম, এখন আমার মধ্যে ওই 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 চায়ের প্রভাবটা এখন আমার মধ্যে আছে, এটা হলো ফলাফল। ঠিক আছে, তাহলে কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে আই জাস্ট হ্যাভ টেকেন মাই টি, আমি এইমাত্র আমার টি খেয়েছি, চা খেয়েছি। এটাকে আপনি এভাবেও বলতে পারেন, এটা আপনি জাস্টটাকে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানেও বসাতে পারবেন, তখন সেটা হবে আই হ্যাভ জাস্ট টেকেন মাই টি। এভাবে বললে বেশি সুন্দর হয়। আই হ্যাভ অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে এই অ্যাডভার্বগুলো বসালে বেটার হয়, বেটার মিনিং দেয়। তাহলে আই হ্যাভ জাস্ট টেকেন মাই টি, এভাবে আপনি বলবেন। ওকে, তাহলে প্রথম হলো কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে হ্যাভ টেকেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ বসে যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয়, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার দেখেন হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট, এই যে ইয়েট আছে না, এই ইয়েটটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই জন্য দেখেন হ্যাজ নট ফিনিশড, হ্যাজ নট ফিনিশড, যে হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট, সে এখনও তার কাজ শেষ করেনি, সে এখনও তার কাজ শেষ করেনি। ওকে, তারপর হচ্ছে আপনার যদি এভার থাকে, এভার, এই যে এভার, তাহলে সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। দেখেন হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি টাইটানিক, তুমি কি টাইটানিক মুভিটা কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার ওয়াচড, দেখেন হ্যাভ
ইউ এভার ওয়াচ, এটা কন্টিনিউ কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে, এজন্য ইউ হ্যাভ ওয়াচড না হয়ে গেছে হ্যাভ ইউ ওয়াচড। ওকে, কারণ এটা কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্ন করছে এই জন্য। তাহলে হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি টাইটানিক, তুমি কি কখনো টাইটানিক মুভিটা দেখেছো? এটা হলো প্রশ্ন করছে। তাহলে এটা কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ এখানে এভার আছে। তাহলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, সোফার, এই সকল ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ইউজ হয়, অর্থাৎ হ্যাভ হ্যাজ বসে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে রাইট ফর্ম অফ ভার্বটা। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ওয়ার্ড আছে, ভার্ব আছে, যেগুলোকে বলা হয় মডাল ভার্ব। কি? মডাল ভার্ব। সো মডাল ভার্বের একটা ইউনিভার্সাল রুল হলো, একটা সার্বজনীন রুল হলো, এরপর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, সেটা যে মডালই হোক। তাহলে কি কি মডাল থাকতে পারে দেখেন, ক্যান, কুড, এটা ক্যান হলো প্রেজেন্ট, কুড হলো পাস্ট। তাহলে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, উড বেটার, হ্যাড বেটার, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। এই যে যতগুলো মডাল ভার্ব আমি বলেছি, প্রত্যেকটা মডাল ভার্বের পর ভার্বটা কিন্তু বেস ফর্ম হয়। এটা একটা ইউনিভার্সাল রুল, অল মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ঠিক আছে, আর আমি যদি বলি আমি কাজটি করতে পারতাম, তাহলে ক্যানটা কি হয়ে যেত? কুড। তখন ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হয় না, হয় ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। ওকে, তাহলে এই যে ক্যানটা একটা মডাল ভার্ব, যার পরে ভার্বের কোন ফর্ম হয়েছে? বেস ফর্ম। দেখেন, ডু, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, ঠিক একইভাবে আমি দেখেন, হি শুড পারফর্ম হিজ ডিউটি, তার দায়িত্ব পালন করা উচিত। তাহলে দেখেন, শুডের পরেও কোন ফর্ম হয়েছে? এই যে পারফর্ম, তাহলে বেস ফর্ম। ওকে, কারণ এটা একটা মডাল ভার্ব। এবার হচ্ছে আই হ্যাড বেটার গো নাও, আমার বরং এখন যাওয়া উচিত বা ভালো, আমার জেলে ভালো হয়। হ্যাড বেটার গো নাও, দেখেন হ্যাড বেটার একটা মডাল ভার্ব, যার পরে ভার্বের কোন ফর্ম হয়েছে? বেস ফর্ম হয়েছে। ওকে, তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, would better, had better, am, is, are, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, এই সকল মডাল ভার্বের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রুল। ওকে, তারপর 6 সেন্টেন্সে আমরা দেখতে পেলাম, যদি কখনো এই সকল মডাল ভার্বের পর যদি একটা বি থাকে, এই যে একটা বি থাকে, তাহলে এরপরে ভার্বটা কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। দেখেন, ক্যান বি, ভার্বের 3 নাম্বার ফর্ম, কুড বি, অর্থাৎ এটা পেসিভ হয়ে যায়। পেসিভে অলওয়েজ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। ঠিক আছে, তাহলে এই যদি মডালের পর যে কোনো মডালের পর যদি কি বি থাকে, বি থেকে, তাহলে এরপরে ভার্বটা, এরপরে যদি অন্য একটা ভার্ব থাকে, সেই ভার্বটা আইএনজি হয়ে যাবে, সরি, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, কারণ এটা পেসিভ হয় এই জন্য। তাহলে দেখেন, ইট ক্যান বি ডান, দেখেন ক্যান আছে, বি আছে, এই জন্য একটা ডান হয়ে গেছে। দেখেন, ইট ক্যান বি ডান বাই মি, এটি আমার দ্বারা করা যেতে পারে। ওকে, আর যদি বলি আমি ক্যানের জায়গায় কুডও বলতে পারি, ইট কুড বি ডান বাই মি, এটি আমার দ্বারা করা যেতে পারতো। ওকে, এভাবে অর্থ হয়ে যাবে। তারপর দেখেন, হিজ ডিউটি শুড বি পারফর্মড, এই যে শুড বি, তারপর পারফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। দেখেন, মডালের পর বি থাকলে এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যায়। হিজ ডিউটি শুড বি পারফর্ম প্রপারলি, তার দায়িত্ব মানে যথাযথভাবে তার দায়িত্ব পালন করা উচিত। ওকে, তারপর হচ্ছে দেখেন, দ্য থিফ, চোরকে, মাস্ট বি পানিশড, দেখেন মাস্ট বি পানিশড, ভার্বের 3 নাম্বার ফর্ম, কারণ মডালের পর একটা কি আছে? বি আছে, এই জন্য। ঠিক আছে, তাহলে যে কোনো মডালের পর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপর হচ্ছে মাস্ট, এই সকল মডালের পর যদি একটা বি থাকে, তাহলে এরপরের ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, যেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবেই হচ্ছে আপনার মডাল ভার্বের ব্যাপারটা। মনে রাখবেন, শুধু মডাল ভার্ব হলে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে, আর যদি মডালের পর বি থাকে, তাহলে এরপরে ভার্বটা আপনার কি হবে? এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ সেটা পেসিভ হয়, এই জন্য, কারণ সেটা পেসিভ হয়। তারপর হচ্ছে একটা বিষয় মনে রাখেন, যে আপনার মাঝে মধ্যে এই যে মাস্ট বললাম বি, ঠিক আছে, মাস্ট বি, এই যে মাস্ট বি। ওকে,
আমি বর্তমান কোনো চলমান কাজ বাধ্যবাধকমূলক কোনো চলমান কাজ বুঝলে তখন মাস্ট বির পরে কিন্তু আইএনজি ফর্ম হতে পারে, তখন সেটা অ্যাক্টিভে হয়, সেটা প্যাসিভে হয় না। দেখেন আই মাস্ট বি বাইং এ কম্পিউটার, আমাকে অবশ্যই একটি কম্পিউটার কিনতে হবে, ঠিক আছে। বা এখানে মাস্ট বি মানে মাস্ট বি ডুইংটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই বুঝাই আপনার অনেক সময়, বাট আমি এটা বলতে চাচ্ছি যে আমার এই আপনার কি বলে এটা মাস্ট বির পরে যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, যেমন অ্যাক্টিভ ভয়েসে হয় তখন এরপরে ভার্বের আইএনজি ফর্মও হতে পারে। অর্থাৎ মানে মাস্ট বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তখনই যদি সেটা প্যাসিভ ফর্মে হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস হয়। আর মাস্ট বির পরে ভার্ব প্লাস আইএনজিও হতে পারে যদি এটা বর্তমান বাধ্যবাধকতামূলক কোনো চলমান কাজ বোঝায়, তখন সেটা আপনার মাস্ট বি অর্থাৎ মডাল পারা বি বসে ভার্বের আইএনজি হবে, ভার্বের আইএনজি ফর্মও হতে পারে। সো ভিউয়ার্স, এই লেকচারের মধ্যে আমি টোটাল 6টা রুলস নিয়ে টেন্স ভিত্তিক এবং মডাল ভার্ব রিলেটেড রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলেছি। আশা করি আপনাদের লেকচারটা ভালো লেগেছে। যদি আপনাদের লেকচারগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আপনার ওয়েল উইশারদেরকে, আপনার ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন। পরবর্তীতে আমি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।